ওম শান্তি। আজকের মুরলিতে বাবা বলেছে, মিঠে বাচ্চে আব ঘর জানা হে, এখন ঘরে যেতে হবে। এই জন্য দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলে এক বাবাকে ইয়াদ করতে হবে আর পাবন হতে হবে। আজকের প্রশ্নে বাবা বলেছে, আত্মার ব্যাপারে কোন এক সূক্ষ্ম কথা যার সূক্ষ্ম বুদ্ধি অর্থাৎ শার্প বুদ্ধি সেই বুঝতে পারে? উত্তরে বাবা বলছে যে আত্মার মধ্যে আত্মা पर सुई की तरह धीरे धीरे जंग चढ़ती गई है। শুয়ে যেমন জং ধরে যায় না, মরছে, ঠিক সেরকম আত্মার উপরেও এরকম জং ধরে গেছে। তো বাবাকে ইয়াদ করলেই সেই জং ধীরে ধীরে দূর হবে। যখন बाबा बोलছে जब जंग उतरे अर्थात आत्मा तमो प्रधान से सतो प्रधान बने तब बाप की खींचो। যখন আত্মার তমপ্রধান থেকে শতপ্রধান হবে তবেই কি হবে, वो बाप के साथ वापस जा सके, তবেই বাবার প্রতি আকর্ষণ হবে আর কি হবে, বাবার সাথে সে ঘরে যেতে পারবে। বাবা বলছে যত মোর্চে दूर হবে তত আরও কি হবে, दूसरों को समझाने में खींचेंगे, তাই না? তত অন্যকেও আমরা বোঝাবো। ये बातें बड़ी महीन है। যতক্ষণ না নিজের জং দূর হচ্ছে ততক্ষণ আমরা কি করে অন্যকে বোঝাবো? তো বাবা বলছে এইটা হচ্ছে সূক্ষ্ম কথা, যেটা মোটি বুদ্ধি वाले समझ ना सके। মোটা বুদ্ধি হলে এগুলো আমরা বুঝতে পারবো না। ওম শান্তি। তো বাবা বলছে ভগবানুবাজ। তো বাবা বলছে ভগবানুবাজ, এই কথাটা শুনে বুদ্ধিতে কে এলো? বাবা বলছে যে লৌকিক দুনিয়ায় যে গীতা পাঠশালা, সেইখানে ভগবানুবাজ বলে তাদের শ্রীকৃষ্ণের কথা বুদ্ধিতে আসে। আর এইখানে আমাদের বাচ্চাদের এখন কার কথা ইয়াদ আসবে? উঁচ তেউঁচ বাবা। এই সময় হলো সঙ্গম যুগ, পুরুষোত্তম হওয়ার যুগ। বাবা বাচ্চাদের বসেই বোঝায় যে দেহ সহিত দেহের সব সম্বন্ধ ছেড়ে এখন নিজেকে আত্মা ভাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা বাবাই সঙ্গমেই বোঝায়। আত্মাই পতিত হয় আর আত্মাকেই এখন পাবন হয়ে ঘর যেতে হবে। পতিত পাবন, বাবা বলছে যে পতিত পাবনকে তো আমরা কবে থেকে ইয়াদ করছি, কবে থেকে? দাপর যুগ থেকে, কিন্তু জানি না কিছুই যে সে কে। তাই বাবা বলছে ভারতবাসী একদম ঘোর অন্ধকারে আছে। ভক্তি হলো রাত, যে সেখানে আমরা না বুঝেই ভক্তি করি, ভগবানকে ডাকছি, কে তাকে চিনি না, তার ঘর জানি না। আর জ্ঞান হলো দিন। তো বাবা বলছে রাতে অন্ধকার, দিনে আলো হয়। তো আমরা এখন পরিষ্কার না আমাদের কাছে জ্ঞানটা, তাই আমরা এখন দিনে আছি। দিন হলো, তা বাবা বলছে আমরা এখন জ্ঞানটা কি পরিষ্কার, তাই বাবা বলছে সত্য যুগে আমাদের ভক্তির দরকার নেই। তাই দিন আর রাত হলো কলিযুগ, যখন মানুষ ধাক্কা খাচ্ছে। তো এখন আমরা কলিযুগে আছি, সত্য যুগে যেতে হবে। তো বাবা বলছে পাবন দুনিয়ায় তো পতিত আত্মার কোনো ব্যাপারই নেই, প্রশ্নই ওঠে না। আর যখন পতিত দুনিয়া হয়ে যায় তখন পাবন আত্মাদের কোনো কোয়েশ্চেনই নেই, প্রশ্নই নেই, তখন পাবন আত্মা থাকে না। তো বাবা বলছে যখন আমরা পাবন হব তখন পতিত দুনিয়া ইয়াদই আসবে না, হ্যাঁ, ইয়াদই থাকবে না। আর কিন্তু পতিত দুনিয়ায় কিন্তু পাবন দুনিয়ার ইয়াদ আসে। কারণ পতিত দুনিয়াতে আমরা কি বলি, স্বর্গের কথা বলি, স্বর্গে গেছে কেউ শরীর ছাড়লে, অর্থাৎ কি পতিত দুনিয়াতে পাবন দুনিয়ার কথা ইয়াদ হয়, কিন্তু পাবন দুনিয়ায় পতিত দুনিয়ার কথা ইয়াদ হয় না। তো বাবা বলছে পতিত দুনিয়া হলো লাস্টের ভাগ আর পাবন দুনিয়া হলো প্রথম ভাগ। তো ওখানে কোনো পতিত হতে পারে না, যারা পাবন ছিল তারাই তো পতিত হয়েছে। তো 84 জন্মের কাহিনী বাবা তাদেরকেই বোঝাচ্ছে। তো এগুলো খুব গুহ্য কথা। আধা কল্প আমরা ভক্তি করেছি, তো তাই এই ভক্তি এত তাড়াতাড়ি ছুট না সকে, বাবা বলছে, তাই না? ভক্তি থেকে আমরা বেরোতে পারি না। মানুষ একদম ঘোর অন্ধকারে আছে,
তাই বাবা বলছে কোটির মধ্যে একজনই বেরোয় এই জ্ঞানে, মুশকিল কারো বুদ্ধিতে এই কথাগুলো বসে। তো বাবা বলছে মুখ্য কথা হলো, বাবা বলে দেহের সব সম্বন্ধ ভুলে এক বাবাকে ইয়াদ করো, মা মেকম ইয়াদ করো। আত্মায় পতিত হয় তো তাকে পবিত্র বানাতে হবে, তাই না? তো বাবা বলছে এই বোঝানোটা কে বোঝায়? এক বাবাই বোঝায়। কারণ এই বাবা হলো কি প্রিন্সিপাল, সোনার, ডাক্তার, ব্যারিস্টার, সব কিছু বাবা। তো বাবা বলছে এই নামগুলো সত্য যুগে থাকবে না, প্রিন্সিপাল, সোনার, ডাক্তার, ব্যারিস্টার। তো বাবা বলছে ওখানে এই পড়াগুলো হয় না, ডাক্তারি পড়া আর ব্যারিস্টারি পড়া হয় না, এখানে পড়ে মানুষ চাকরি করার জন্য। তো বাবা বলছে আগে তো ফিমেলরা এত পড়তো না, এগুলো পরে শিখেছে, তাই না? তো বাবা বলছে पति मर जाए तो संभाल कौन करे, इसलिए फीमेल भी सब सीखती रहती है। তো যদি স্বামী মারা যায় তাহলে সেটাকে কে সামলাবে, তার জন্য এখন ফিমেলরাও কি করে এগুলো সব শেখে পড়ে। তো বাবা বলছে সত্য যুগে তো এরকম কোনো ব্যাপারই হয় না যে চিন্তা করতে হবে, তাই না? এখানে মানুষ ধন আদি সব ইকট্ঠা করে কেন? হ্যাঁ, যে এরকম যদি আমার স্বামী মারা যায় তাহলে আমাকে তো সংসারটা চালাতে হবে, তাই না? বাবা বলছে সত্য যুগে এইসব কোনো চিন্তাই থাকে না। বাবা আমাদের কত ধনবান বানায়, স্বর্গে তো অনেক খাজানা থাকে, হিরে জবাহরাতের খনিতে সব ভরপুর থাকে। তো বাবা বলছে ইহা বঞ্জর জমিন হো যাতে হে তো वो তাকত নেই হতি। এখানে জমিনও একদম কি রুখা সুখা হয়ে যায় মাটি, যে মাটিতেও এত শক্তি নেই। তো বাবা বলছে ওখানকার ফুল আর এই কলিযুগের ফুলের মধ্যে রাত দিনের তফাৎ। এখানে তো সব জিনিসের থেকে মানে আসল সারটাই বেরিয়ে গেছে, কোনো পাওয়ার নেই। তো বাবা বলছে যতই আমেরিকা আদি থেকে বীজ নিয়ে আসুক কিন্তু সেই পাওয়ার নেই। তো বাবা বলছে মাটিটাই তো এরকম হয়ে গেছে, তার জন্য তার উপর বেশি মেহনত করতে হয়, তাই না? আর সত্য যুগে তো 5 তত্ত্ব শতপ্রধান হবে, প্রকৃতিও শতপ্রধান, তো সব কিছুই শতপ্রধান আমরা দেখব। তো এখানে সব জিনিসই তমপ্রধান। বাবা বারবার বলছে কোই চিজ মে তাকাত নেই রही है, এই পার্থক্য আমরা বুঝি। তো বাবা বলছে আমরা ধ্যানেই শতপ্রধান জিনিস দেখতে পাই। বাবা বলছে ওখানে ফুল আদি কত ভালো হয়। তো বাবা বলছে हो सकता है वहाँ का अनाज आदि सब तुमको देखने में आए, সাক্ষাৎকারে বুদ্ধি দ্বারা বুঝতে হবে। তো বাবা বলছে वहाँ की हर चीज़ में कितनी ताकत रहती है, নতুন দুনিয়ায় किसकी বুদ্ধি में आती ही नहीं नई দুনিয়া, যে নতুন দুনিয়া এরকম আসবে, সেখানে এরকম জিনিস হবে, এগুলো কারো বুদ্ধিতেই নেই। তো বাবা বলছে এই পুরানো দুনিয়ার কথা তো আর জিজ্ঞেসই করো না। মানুষ কত পোড়া গল্প বানিয়ে দিয়েছে লম্বা চওড়া, তো মানুষ ঘোর অন্ধকারে শুয়ে আছে। তো আমরা এখন বলি সবাইকে যে অল্প সময় আছে আর, তো অনেকে আবার হাসে, কি বলে যে আর বলে অল্প সময়, আর বলে এত বছর। তো বাবা বলছে रियलिटी में तो वो समझते हैं जो अपने को ब्राह्मण समझते हैं, তাই না? ये नई भाषा रूहानी पढ़ाई है ना, এগুলো নতুন ভাষা, রুহানি পড়া। তো বাবা বলছে যতক্ষণ না পর্যন্ত স্পিরিচুয়াল ফাদার আসবে ততক্ষণ তো এগুলো কেউ বোঝাতে পারবে না। তো স্পিরিচুয়াল ফাদারকে একমাত্র আমরা বাচ্চারাই জানি। বাবা বলে যে অনেক মানুষ এখান থেকে ভারত থেকে গিয়ে বিদেশে যায় যোগ শেখাতে। তো বাবা বলছে ওদেরকে এই যোগকে শেখালো, তো তারা তো আর বলবে না আমাদের স্পিরিচুয়াল ফাদার শিখিয়েছে। তো বাবা বলছে বাপ তো শিখলাতে হে এক রুহানি বাচ্চো কো হি, তাহলে আমরা রুহানি বাচ্চাদেরই বাবা এই জ্ঞানটা শেখায় রাজ্য। তো আমরা এখন সঙ্গম যুগী ব্রাহ্মণ। বাবা বলছে ব্রাহ্মণ সেই হবে যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে। তো বাবা বলছে ব্রাহ্মণ কত অল্প। তো বাবা বলছে দুনিয়ায় কত ধরনের জাতি। তো বাবা বলছে কোনো একটা বইও হতে পারে যেখানে লেখা আছে দুনিয়ায় কত ধর্ম কত ভাষা। তো আমরা জানি সত্যযুগে এত ধর্ম এত ভাষা এগুলো কিছু থাকবে না, ওখানে ধর্মও হবে এক, আদি সনাতন দেবী দেবতা ধর্ম, আর এক ভাষা হবে। সত্যযুগের ভাষা কি? শুদ্ধ হিন্দি। তো বাবা বলছে সৃষ্টি চক্রকে তুম জানা হে, আমরা পুরো সৃষ্টি চক্রকেই জানি। তো
হুম, বাবা বলছে সবাই কোথায় চলে যাবে, শান্তিধামে চলে যাবে, তাই না? তো বাবা বলছে এই সৃষ্টিচক্রের জ্ঞান এখন আমরা পেয়েছি। বাবা বলছে এগুলো তুমি যে এখন বুঝছো, তো তুমি আবার অন্যকে বোঝাও। বাবা বলছে কোনো বড় বড় মানুষের দ্বারা তুমি কি করাও, ওপেনিং করাও। কারণ তারা নামি গ্রামী না, তাদের দ্বারা অনেক দূর দূর আওয়াজ যাবে। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার ওপেনিং করেছে এদের সেন্টার, তাই না? তো বাবা বলছে যে ব্রহ্মা বাবা যদি যায়, মানুষ বুঝবে যে পরমপিতা পরমাত্মা ওপেনিং করেছে, এটা মানবেই না যে ব্রহ্মা বাবার মধ্যে শিব বাবা আছে, তাই না? তাই বাবা বলছে কোনো বড়া আদমি কমিশনার আদি আएगा তো উনকে পিছে और भी भागेंगे। যে এই সংস্থায় এরাও যায়, কমিশনার যায়, এই যায়, ম্যাজিস্ট্রেট যায়, তাহলে আমরাও যাব। তো বাবা বলছে ব্রহ্মার পিছনে তো কেউ ভাগবে না। তো বাবা বলছে কারণ বুঝবে না, না ভগবান সাধারণ তনে তো তাই আসে যে কোটির মধ্যে একজনই চিনতে পারে তাকে। তো বাবা বলছে আমরা ব্রাহ্মণ বাচ্চারা কত অল্প। তো বাবা বলছে যখন আমরাও বেশি হয়ে যাব, অনেক বাচ্চা, ব্রাহ্মণ বাচ্চা, চারিদিকে সাদা সাদা, চারিদিকে সবাই বিকে, তখন তো আমাদের দেখে অন্যরাও বুঝবে। তো বাবা বলছে সবাই যদি বুঝে যায় তাতে সবাই বাবার কাছে আসবে। তো একটা সময় তো এরকম হবে না, বাবা বলেছে না মধুবনে লাইন লেগে যাবে, তাই না? তো সেটা লাস্টের টাইমে। तो बाबा बोलছে एक ने बच्ची को कहा था कि जिसने तुमको ये सिखाया हम डायरेक्ट क्यों ना उनके पास जाए, তাই না? কেউ বলেছিল কোনো একটা বোনকে যে কোনো দাদিদের হয়তো ছোটোবেলায় যে তোমাদেরকে এই জ্ঞানটা যে শিখিয়েছে তাহলে ডাইরেক্ট তার কাছেই যাই। কিন্তু বাবা বলছে শুয়ের মধ্যে কি হয়ে গেছে, মরচে ধরে গেছে, তাহলে বাবার প্রতি আকর্ষণ কি করে হবে? বাবা তো চুম্বক, তাই না? তাই বাবা বলছে কাট जब पूरी निकले तब चुंबक को पकड़ सके, জং উতরালে তবেই তো চুম্বককে ধরতে পারবে। তো বাবা বলছে শুয়ের এক কোণাতেও যদি মরচে ধরে যায় তাও তো চুম্বকের কাছে আকর্ষণ হয় না। তাই বাবা বলছে सारी कार कट उतर जाए वो तो पिछाड़ी में जब ऐसे बनेंगे फिर तो बाप के साथ वापिस जाएंगे। যখন পুরো জং আমাদের কেটে যাবে তখন তো বাবার সাথে আমরা চলে যাব, তাই না, পরমধাম। তো বাবা বলছে এখন তো আমাদের এই চিন্তায় যে আমরা তমপ্রধান হয়ে গেছি, আমাদের উপর কাট চড়ি হয়ে যত ইয়াদ করব তত আমরা পরিষ্কার হতে থাকবো, তাই না? ধীরে ধীরে আমাদের জং বেরোতে থাকবে। তো বাবা বলছে জংও যেরকম ধীরে ধীরে লেগেছে সেরকম জং সরবেও ধীরে ধীরেই, তাই না, দূর হবে। তো বাবা বলছে যেরকম জং পড়ে গেছে সেরকম পরিষ্কারও হবে কি করে? বাবাকে ইয়াদ করলে। তো বাবা বলছে এই ইয়াদের দ্বারা যে বেশি ইয়াদ করছে তার জং তাড়াতাড়ি কাটছে, তাই না, বেশি কাটছে, বেশি সরে যাচ্ছে। আর যে কম ইয়াদ করছে তার জংও কম দূর হচ্ছে। তো বাবা বলছে যে যত নিজের জং দূর করবে সে তার প্রতি আবার অন্যরা আকর্ষিত হবে, তাই না? কারণ সে যে পরিষ্কার না, তো সে অন্যকে আকর্ষণ করতে পারবে বাবার জ্ঞান যোগের দ্বারা। তো এগুলো বোঝার ব্যাপার, মোটি বুদ্ধি বলে সমাজ না সকে। তো এখন রাজধানী স্থাপন হচ্ছে, তো তার জন্য বাবা বলছে দিন প্রতিদিন কত যুক্তি বেরোচ্ছে। তো বাবা বলছে আগে কি তোমরা জানতে এই প্রদর্শনী, মিউজিয়াম আদি এগুলো হবে? তো বাবা বলছে যত দিন যাবে তত দেখবে আরও অনেক কিছু নতুন নতুন বেরোবে। তো বাবা বলছে এখনো তো টাইম আছে, স্থাপনা তো হবেই, হার্ট ফেল হওয়ার দরকার নেই। বাবা বলছে কর্মেন্দ্রিয়কে যদি আমরা বশ না করতে পারি তাহলে কি হবে? নিচে নেমে যাব। বাবা বলছে বিকারে গেলে কি হবে? শুয়ের উপর আরও জং ধরে যায়। তো বাবা বলছে বিকার সে জাস্তি কাট চট জাতি হে। কাম বিকারের কথা বলছে। তো বাবা বলছে सत्युग त्रेता में बिल्कुल थोड़ी, फिर आधा कल्प में जल्दी जल्दी कट चटती है। সত্যযুগ ত্রেতাতে অল্প অল্প করে জং লাগা শুরু করে, মানে কি কলা কম হতে থাকে না, আর দাপর যুগ থেকে তাড়াতাড়ি বেশি বেশি করে জং ধরে, নিচে নেমে যায়। এই জন্যই তো নির্বিকারী আর বিকারী বলা হয়। সত্যযুগকে নির্বিকারী বলা হয়, সেখানে জং লাগতে লাগতে
দেরি হয়, তাই না? আর সেই জন্য তো সত্য যুগে 16 কলা, ত্রেতা যুগে 14 কলা, 2 কলা কম, আর দাপর যুগে একদম ডাইরেক্ট 8 কলা, তাহলে 8 কলা কম। কিভাবে হচ্ছে? এই যে জং লেগে যাচ্ছে, তো বাবা বলছে 22 দেবতাও কি নিশানি হে না, তাদের পবিত্রতার মুকুট দেখাচ্ছে, তো এটাই তো দেবতাদের নিশানি। তো বাবা বলছে বাপ कहते हैं দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে, নিশানি তো আছে। সব থেকে বাবা বলছে আচ্ছি নিশানি এ চিত্র হে লক্ষ্মীনারায়ণের চিত্র। বাবা বলছে পরিক্রমায় তোমরা এই লক্ষ্মীনারায়ণের চিত্রকে অবশ্যই সামনে রাখো। রাবণ রাজ্যের বিনাশ, রাম রাজ্যের স্থাপনা। হ্যাঁ, যে এই রামরাজ্য আর রাবণ রাজ্যের মাঝে এখন সঙ্গম। অনেক পয়েন্ট আছে বোঝানো। তো বাবা বলছে ডাক্তারদের বুদ্ধিতে ব্রেনে কি থাকে, কত ওষুধের নাম থাকে, তো ব্যারিস্টারদেরও কত রকমের পয়েন্ট মনে রাখতে হয়। তো বাবা বলছে আমরাও যখন ভাষণ করব তো এই সমস্ত পয়েন্ট যেগুলো লিখে রাখবো সেগুলোতে একবার চোখ বুলিয়ে নিতে হবে। বাবা বলছে যার সার বুদ্ধি হবে সে একবার দেখে একদম তার সব পয়েন্ট মনে পড়ে যাবে। তো প্রথমে তো লিখতে হবে আমি এরকম এরকম বোঝাবো, কিন্তু যদি না লিখি, না পড়ে যায়, তাহলে বাবা বলছে ভাষণ করার পর মনে পড়ে যে এটা তো বলা হয়নি, এটা বললে আরও ভালো হতো, তাই না? দে বাবা বলছে অন্যকে কি বোঝাবো সেটা যেন অবশ্যই লিস্ট বানানো থাকে। তো বাবা বলছে একটা টপিক মনে করে নিজেই আগে ভাষণ করতে হবে, হ্যাঁ, যে বলবো বা লিখতে হবে। তারপরে বাবা বলছে ফির দেখে চাইয়ে সব পয়েন্টস লিখিয়ে তারপরে দেখতে হবে আমি কি সব পয়েন্ট লিখেছি। বাবা বলছে যত ওইটাতে তুমি ব্রেন খাটাবে তত ভালো। তো বাপ তো সমাজতে হে না ইয়ে আচ্ছা সার্জন হে, বাবাও বোঝে ভালো বাচ্চা, তাই না? হ্যাঁ, এর বুদ্ধিতে অনেক পয়েন্ট আছে। তো বাবা বলছে যে ভরপুর হয়ে যাবে যার বুদ্ধিতে জ্ঞান, সে সার্ভিস করা ছাড়া থাকতে পারবে না। বাবা বলছে মজা আসবে না। তো বাবা বলছে আমরা প্রদর্শনী করি, কোথাও 2-3 জন 4 জন, কোথা থেকে 6 জন 6-7 জন 8 জন বাচ্চাও বেরোয়, আর কোথাও আবার তো কোনো বাচ্চাই বেরোয় না। তো বাবা বলছে हजारों ने देखा निकले कितने थोड़े, इसलिए अभी बड़े बड़े चित्र भी बनाते रहते हैं, বড় বড় চিত্র। তো আমরাও হুঁশিয়ার হয়ে যাই। তো বাবা বলছে বড় বড় মানুষের কি অবস্থা, কি হাল। তো বাবা বলছে যে এটা বোঝা উচিত, যাচ করা উচিত, চেক করা উচিত যে নলেজটা কাকে দেওয়া উচিত। पास देखे तो देवा उचित, रग देखनी चाहिए जो मेरे भक्त हो। गीता वालों का मुख्य बात एक ही समझा, भगवान ऊंचते ऊंच को ही कहा जाता है। যারা গীতা পাঠী তাদেরকে একটা কথাই বোঝাও কি ভগবান হচ্ছে উঁচতে উঁচ একজনকেই বলা হয়, আর সে হলো নিরাকার, কোনো দেহধারী মানুষকে আমরা ভগবান বলতে পারি না। তো বাবা বলছে সন্ন্যাসীরা কি করে, সন্ন্যাস অন্যদের করিয়ে ভাগিয়ে দেয়। তো কই ব্রহ্মচারী হি চলে যেতে হে, কেউ বিয়ে করে যায়, কেউ বিয়ে না করার আগেই ঘর ছেড়ে চলে যায়। তো বাবা বলছে আবার কই ব্রহ্মচারী হি চলে যেতে মানে বলছে যে কেউ যখন শরীর ছাড়ে ওই সাধু সন্ন্যাসীরা পরের জন্মে আবার সে কী হয়, জন্মানোর পর আবার তার ওই বৈরাগ্যই আসে, সে আবার ওই সাধু সন্ন্যাসী হয়ে যায় পরের জন্মে। তো বাবা বলছে কিন্তু জন্ম তো তাকে মাতার গর্ভেই নিতে হয়, তাই না? তো বাবা বলছে যতক্ষণ शादी नहीं की है तो बंधन मुक्त है, इतने कोई संबंधी आदि याद नहीं आएंगे। যাদের বিয়ে হয়নি তারা বন্ধন মুক্ত। বাবা বলছে এত সম্বন্ধী আদি তো তাদের ইয়াদ আসবে না। বাবা বলছে বিয়ে করলে কত সম্বন্ধ ইয়াদ আসে, তখন টাইম লাগে বন্ধন মুক্ত হতে। তো বাবা বলছে যে নিজের জীবন কাহিনী সবার জানা থাকে, তাই না? সবাই জানে ছোটবেলা থেকে বড় অবধি সে কী কী করেছে। তো বাবা বলছে সন্ন্যাসীরাও বোঝে যে প্রথমে তারা গৃহস্থী ছিল, তারপরে সন্ন্যাস নিয়েছে। তো বাবা বলছে আমাদের হলো সব থেকে বড় সন্ন্যাস, তাই না? ওই সন্ন্যাসীরা তো নিজেদের বেশ বদল করে, নিজেদের চুল কেটে দেয়, কত কিছু করে, আমাদের তো এগুলো করার দরকার নেই। তো বাবা বলছে এখানে তো ড্রেস বদলেরও দরকার নেই। বাবা বলছে তুমি যদি সাদা শাড়ি না পরো তাও কোনো ব্যাপার নেই, এটা তো বুদ্ধি দিয়ে এই জ্ঞানটা। আমি আত্মা, আমাকে বাবাকে ইয়াদ করতে হবে, এটার দ্বারাই
আমার জং বেরোবে, দূর হবে, আমি শতপ্রধান হয়ে যাব, কারণ ফেরত তো সবাইকেই যেতে হবে, কেউ যোগ বলের দ্বারা পাবন হবে, তো কেউ সাজা খেয়ে হবে। তো বাবা বলছে আমাদের সবসময় এই ফুরনায় থাকতে হবে, কিভাবে জং উতরায় তার মেহনত করতে হবে, এটাকেই বলে যোগ অগ্নি। অগ্নির দ্বারা পাপ ভস্য হবে, আমরা পবিত্র হয়ে যাব। বাবা বলে কামচিতাকেও অগ্নি বলা হয়, কাম অগ্নিতে জ্বলে আমরা কালো হয়ে গেছি। এখন বাবা বলছে গোড়া হও। এগুলো কথা আমরা ব্রাহ্মণ ছাড়া কারো বুদ্ধিতে বসে না, এই কথাগুলোই একদম আলাদা, নিয়ারি। তো বাবা বলছে যে সবাই বলে বিকেরা শাস্ত্র মানে না, নাস্তিক হয়ে গেছে। তো বাবা বলছে তাদেরকে বলো, শাস্ত্র তো আমরা পড়তাম, এখন বাবা জ্ঞান দিয়েছে, জ্ঞানের দ্বারা তো সদ্গতি হয়। ভগবানুবাচ যে বেদ উপনিষদ আদি পড়লে, দান পুণ্য আদি করলে কেউ তাকে প্রাপ্ত করতে পারে না, বাবার দ্বারাই আমরা বাবাকে প্রাপ্ত করতে পারি, বাবাই এসে আমাদের যোগ্য বানায়। তো বাবা বলছে আত্মার মধ্যে জং লেগে যায়, তবেই তো আমরা সে ভগবানকে ডাকি পতিত পাবন এসো। তো বাবা বলছে এখন আত্মাকে শতপ্রধান হতেই হবে, তমপ্রধান থেকে তম, রজ, শত, তারপরে শতপ্রধান। বাবা বলছে যদি এইরকম পুরুষার্থ করতে করতে গড়বড় হয়ে যায় কোনো, তাহলে কি হবে? গড়বড় মানে বিকারে পড়ে যায়, তাহলে আবার আরও বেশি হয়ে যাবে। তো বাবা বলছে আমাদের বাবা এত উঁচু বানাচ্ছে, তাহলে আমাদের কত খুশি থাকা উচিত। যেরকম বিদেশে পড়তে গেলে কত খুশি হয় না, তা আমরা এখন কত সমাজদার হয়েছি, কলিযুগে কত তমপ্রধান বেসমাজ হয়ে গেছে সবাই। তো বাবা বলছে জিতনা প্যার করে উতনা और ही सामना करते। হ্যাঁ, তো বাবা বলছে যতই ভালোবাসো আরও যেন সবাই সামনা করে। তো আমরা বাবা বলছে যে বোঝো, আমরা বুঝি যে আমাদের রাজধানী স্থাপন হচ্ছে, যে ভালো করে পড়বে, ইয়াদে থাকবে, সে ভালো পথ পাবে। তো বাবা বলছে চারা গাছও ভারতেই লাগে, তাই না? বাবা ভারতে এসেছে না, এসে পুরো বিশ্বে সদ্গতি করছে, নতুন করে এই যে চারা গাছ লাগাচ্ছে, তাই না? ব্রাহ্মণ ধর্ম স্থাপন করে বাবা তাদেরকে দেবতা বানাবে। তো বাবা বলছে যত দিন যাবে নিউজ পেপারে আমাদের নাম হবে। তো বাবা বলছে নিউজ পেপার তো সব দিকে যায়। তো বাবা বলছে ওই নিউজ পেপার যারা আর কি, তো বাবা বলছে নিউজ পেপারে যারা দেয় তারা বলছে যে कभी देखो तो अच्छा डालेगा कभी खराब, क्योंकि वो भी सुनी सुनाई पर चलते हैं ना। ওরা যেরকম যেরকম শুনবে সেরকম লিখবে, কখনো ব্রহ্মাকুমারীর ব্যাপারে ভালোও লিখবে, কখনো খারাপও লিখবে। তো বাবা বলছে যে যা শোনাবে তাই লিখে দেবে। তো বাবা বলছে শুনি শুনাই বাতো পার, এরও শুনে অনেকে চলে, তো এটাকে পরমত বলে। পরমত হলো আসুরি মত, হ্যাঁ, নিজে না দেখে না জেনে এর কথা ওর কথা শুনে বিশ্বাস করে সেটা চলা ঠিক না। তো বাবা হলো শ্রীমত দেয়। তো বাবা বলছে কেউ হয়তো উল্টো কোনো কথা বলল, ব্রহ্মাকুমারীর ব্যাপারে কিছু বলল, ব্যাস ও পড়াই ছেড়ে দিল। তো বাবা বলছে যারা সার্ভিস করে তারা এগুলো সব জানতে পারে। তো বাবা বলছে আমরা যে এখন সেবা করছি, আমাদের সেবাটা হলো নাম্বার 1 সেবা। তো বাবা বলছে আমরা সেবা করি এই কলিযুগে, সঙ্গমেই, আর আমরা ফল পাই সত্য যুগে। তো বাবা বলছে কর্তব্য তো আমাদের এখনই করতে হবে বাবার সাথে, তাই না? কারণ সত্য যুগে তো বাবা থাকবে না। तो अच्छा मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। तो धारणाয় বাবা বলছে আত্মারূপী শুয়ের উপর যে জং পড়ে গেছে তাকে যোগ বলের দ্বারাই দূর করে শতপ্রধান হওয়ার মেহনত করতে হবে। কখনো ওই শুনি শুনাই কথার উপরে চলে পড়া যেন আমরা না ছাড়ি। বাবা বলছে বুদ্ধিকে জ্ঞানের পয়েন্ট দ্বারা ভরপুর রেখে সার্ভিস করতে হবে, আর পালস দেখে জ্ঞান দিতে হবে, খুব তীক্ষ্ণ বুদ্ধি হতে হবে। আজকের বরদানে বাবা বলছে আদি আর অনাদি স্বরূপের স্মৃতি দ্বারা নিজের স্বধর্মকে যে আপন করে নেয় সেই পবিত্র আর যোগী। তো বাবা বলছে ব্রাহ্মণের নিজি স্বধর্ম কি পবিত্রতা, আর অপবিত্রতা কি পরধর্ম।
তো বাবা বলছে যে পবিত্রতাকে জীবনে ধারণ করা মুশকিল মনে হয় দুনিয়ার মানুষের কাছে, কিন্তু আমাদের বাচ্চাদের কাছে সেই পবিত্রতা খুবই সহজ। কারণ আমাদের স্মৃতি চলে এসেছে যে আমাদের বাস্তবিক আত্মিক স্বরূপ কি সদা পবিত্র। অনাদি স্বরূপ হলো আমরা পবিত্র আত্মা, আর আদি স্বরূপে আমরা পবিত্র দেবতা। তো আমার ধর্মটাই তো পবিত্রতা। হ্যাঁ, তো বাবা বলছে এই অন্তিম জন্মেও পবিত্র ব্রাহ্মণ জীবন, তাই না? আদি অনাদি আবার এই সঙ্গমেও আমরা পবিত্র ব্রাহ্মণ জীবন। তাই জন্য পবিত্রতাই হলো ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি। যে পবিত্র সেই যোগী, অপবিত্র হলে যোগী হওয়া যাবে না। আজকে স্লোগানে বাবা বলছে সহজ যোগী বলে অলবেলাপান নেহিলাও শক্তিরূপ বানো। হ্যাঁ, অনেকে বলে বাবার যোগটা তো সহজ যোগ, উঠতে বসতে চলতে ফিরতে। হ্যাঁ, তো এটাতে এত টাইট মনে করার কি আছে? কিন্তু এটা বাবা বলেনি, উঠতে বসতে চলতে ফিরতে তো অবশ্যই ইয়াদ করব, সাথে সাথে আমাদের শক্তি স্বরূপেও যোগ করতে হবে। বসে জ্বালামুখী যোগ, সময় দিতে হবে নিজেকে, তাই না? তো তাই বাবা বলছে সহজ যোগী বলে তুমি আলবেলা আলস্যপনে চলে এসো না। হ্যাঁ, শক্তিরূপ হও। ওম শান্তি।